কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিমরা আমাদের সাথে বৈষম্যতা করতেছে। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। কিসের সংগ্রাম? আপনারা জানেন সংগ্রামটা কি? ভোটের অধিকার পাওয়ার সংগ্রাম। আপনারা জেনেছেন ৭০ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়েছিল, আসন পেয়েছিল। তারাই পার্লামেন্ট সরকার গঠন করে, পার্লামেন্টে সরকার গঠন করবে। ইয়াহিয়া খান ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই, ভোটের অধিকার দিতে পারে নাই। শেখ সাহেব কখনই বলেন নাই আমরা স্বাধীনতা চাই। বরং নির্বাচিত হওয়ার পরে সে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য তিনি অপেক্ষায় ছিলেন। যেহেতু আমরা ভোটে বেশি, আসনে বেশি, সরকার গঠন করবো কারা? আমরা। আওয়ামী লীগ সরকার গঠন করবে। যদি সেই সময় আওয়ামী লীগ সরকার গঠন করতে পারত, তাহলে স্বাধীনতার জন্য আন্দোলন করতে। আপনি কেন বুঝতেছেন না? কারণটা কি? বুঝবেন না কেন? বুঝতে চান না কেন? ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। একই সাথে নির্বাচন হয়েছিল, কিন্তু ইয়াহিয়া খান সে কি করলেন? তিনি পেশি শক্তি ব্যবহার করা শুরু করলেন, অস্ত্রবাজি শুরু করলেন। তিনি আওয়ামী লীগের কাছে শেখ সাহেবকে প্রাইম মিনিস্টার বানাবেন না। যেহেতু ভোটের অধিকার, ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই বিধায়ী এদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, ইয়াহিয়া খানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, আইয়ুব খানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। কেন? ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই এর জন্য, ভোটের মর্যাদা দিতে পারে নাই সের জন্য। আজকে আমি আওয়ামী লীগকে বলবো, আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, আপনি যতই মেগা প্রজেক্ট দেখান না কেন, পদ্মা সেতু করেন না কেন, আপনি যতই মেগা প্রজেক্ট আমাদের সামনে উপস্থিত করেন না কেন, যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। আজকেও যদি আপনি ভোটের মর্যাদা দিতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষের কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে এইটাই বাস্তবতা। আপনি নিজেই আফসোস করে বলেন আমাকে নামাতে চায় কেন? কি বর্তমান অবৈধ প্রাইম মিনিস্টার বারবার বলে না আমাকে নামাতে চায় কেন? আপনার কেমন নামাতে চায় আপনি জানেন না? আপনি 2014 নির্বাচন কি করেছেন আপনার জানা নাই? 153 জন এমপি বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতার আপনি নির্বাচিত করেছেন। অবশ্যই এটা আওয়ামী লীগের চরিত্র। এটা কার চরিত্র? চরিত্র। ওনারা 70 নির্বাচনে বিজয় হয়েছিলেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে 73 যে নির্বাচন হয়েছিল, 73-এ যে নির্বাচন হয়েছিল, এই আওয়ামী লীগ সরকার শেখ সাহেব তৎকালীন সময় এই বর্তমান পলিসি আলাপ করেছিল, অনেককে নমিনেশন দেবার সাবমিট করতে দেয় নাই। এইটি আওয়ামী লীগের চরিত্র। এই 73 নির্বাচনে এই শেখ সাহেব মুস্তাক সাহেবকে হেলিকপ্টারে কুমিল্লা থেকে ভোটের বাক্স ঢাকায় এনে এই মুস্তাক সাহেবকে বিচার করেছিল। এইটা আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ ভোট সহ্য করতে পারে না। কেউ ভোট দেয় এটা আওয়ামী লীগ সহ্য করতে তাই নয়, আওয়ামী লীগের প্রতিযোগিতা করে কেউ চকিদার হোক এইটি আওয়ামী লীগ সহ্য করতে পারে। এটা জাতিগত স্বভাব, জাতিগত চরিত্র। চকিদার অন্য কেউ হোক এটা চায় না, মেম্বার অন্য কেউ হওয়া চায় না, চেয়ারম্যান অন্য কেউ হোক চায় না, এটা আমি সহ্যই করতে পারে না। দেখেন না বর্তমান অবৈধ প্রাইম মিনিস্টার কি বললেন? যদি বেশি ঢেউ করেন সব কিছু বন্ধ করে দেবো। উনি ভাবেন এই দেশটা ওনার, উনি ভাবেন এই দেশটা ওনার বাবা, উনি ভাবেন এই দেশটা ওনার দাদা। আমি বলবো আপনি ভুল করতেছেন। আপনার বাবারও আপনার দাদারও না, এই দেশের জনগণের দেশ, এদের জনগণের দেশ।
জনগণের দেশ। জনগণ জাতি ইচ্ছা ক্ষমতায় নিবে, জনগণ জাতি ইচ্ছা ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে। জোর করে থাকা কোনো অধিকার কারণ নাই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম ভেবেছিলাম পাকিস্তান ফাটাতে পারলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। এর 3 স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। কয় স্লোগান? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ আজকে 72-এর যে সংবিধানের মূলনীতি, মূল ভিত্তি, এই ভিত্তি থেকে তো দেশ স্বাধীন হয় নাই। এটা মাথার মধ্যে নেন। বামপন্থীরা, নাস্তিকপন্থীরা, ভারতপন্থীরা বারবার কিন্তু আপনাকে বলবে আমরা সংবিধান অনুযায়ী স্বাধীনতার মূল মন্ত্র অনুযায়ী দেশ চালাতে চাই। স্বাধীনতার মূল মন্ত্র কি ছিল? ভিত্তি কি ছিল? জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ? না, ভুল। এই 4টা মূল নীতি তো ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। এই ধর্মীয় স্বাধীনতাবাদ, জাতীয়তাবাদ এবং গণতন্ত্রবাদ, এটা ভারতের সংবিধানের মূলনীতি। 72-এ যখন সংবিধান লিখতেছিল তখন ভারতের চাপে ভারত আমাদের উপরে সংবিধানের মূলনীতি চাপিয়ে দিয়েছে। কিন্তু এইটা কিন্তু স্বাধীনতার মূল স্লোগান ছিল না। স্বাধীনতার মূল স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন, মানবিক মর্যাদা, সামাজিক। পশ্চিমাদের বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করেছিলাম? ওরা সাম্যতা রক্ষা করতে পারে নাই। আজও কি সাম্যতা আছে? আওয়ামী লীগ করবেন, আপনার চাকরি আছে। আওয়ামী লীগ করবেন না, আপনার চাকরি নেই। আওয়ামী লীগ করবেন, আপনার পেটে খাদ্য আছে। আওয়ামী লীগ করবেন না, খাদ্য নাই। আওয়ামী লীগ করবেন, আপনার মর্যাদা আছে। আওয়ামী লীগ করবেন না, আপনার মর্যাদা নেই। এর নাম কি সাম্যতা? যেহেতু পাকিস্তানের সাম্যতা রক্ষা না করার কারণে ওদের প্রতি ঝাঁপিয়ে পড়ছি। আজকেও সাম্যতা নাই, কাজে যা কিছু আছে তা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। মানবিক মর্যাদা। আওয়ামী লীগ করবেন, আপনার সম্মানিত জাতের কোনো শেষ নাই। আওয়ামী লীগ করবেন না, আপনাকে অপদস্থ হতে হবে, লাঞ্ছিত হতে হবে, আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই কি মানবিক মর্যাদা? আওয়ামী লীগ না করলে যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন তার উপর অত্যাচার করা হবে না, এটা সহ্য করা যায় না। আওয়ামী লীগ করবেন আর আপনি সম্মানিত হবেন, আর আওয়ামী লীগ করবেন না, আপনি যেই হন না কেন আপনি আক্রমণ করা হবে না। যেই চুরুমের হাত, ওই চুরুমের হাতকে ভেঙে দিতে হবে। মানুষের মর্যাদা রক্ষা করতে হবে। এদেশের সমস্ত মানুষ সমান, সমান অধিকার সমান। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে ঋষি, কে কামার, কে তাঁতি, কে মজদুর, কে শ্রমিক দেখার বিষয় নয়। কে সিলেট, কে চৌধুরী, কে নিচু বংশের, উঁচু বংশ, এইটা কোনো সময় নাই। এই বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার সমান চাই, মর্যাদা সমান চাই। সে অধিকার নিয়ে বাঁচতে পারবে। এর ছিল যে স্বাধীন হয়েছিল। আজকে আওয়ামী লীগ করবেন, আপনার পেটে ভাত থাকবে। আওয়ামী লীগ করবেন, এই ফরিদপুর জেলার ছাত্রলীগের একজন সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করবে, এটা মানা যায় না। যেই দেশে এখনো ক্ষুধা তাড়নায় তার মা তার বাচ্চাকে বিক্রি করে দেয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাবা তার পরিবারকে হত্যা করে, যে দেশে 800,000 মানুষ খোলা আকাশ নিচে ঘুমায়, আজকে যে দেশের মানুষ চিকিৎসাবিহীন ঢুকে ঢুকে মারা যায়, আজকে যে দেশের মানুষ তার দিনে কাঠ কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে, সেই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে, ওদের হাতকে ভেঙে